ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেল। আর আমাদের লাইনে একটি মাত্র ট্রেন চলে, সেটা হচ্ছে শিপ্রা এক্সপ্রেস, ইন্দোর টু হাওড়া, হাওড়া টু ইন্দোর। তো যাই হোক, আমরা চলেছি ইন্দোর থেকে হাওড়া। আর আমার এত বছর ট্রেন জার্নিতে এইবারে প্রথমবার এরকম একটা ঘটনা ঘটলো। আমি নিজেও অবাক হলাম, এই যে ইন্দোর টু হাওড়া, নিজেও অবাক হলাম এরকম একটা ঘটনা ঘটছে দেখে। কারণ সত্যিকার এরকম ঘটনা ঘটেনি কোনো দিন। যখন ট্রেন এলো তখন তো আমরা ভীষণ খুশি ছিলাম যে ট্রেন এসে গেছে, এবার আমরা উঠবো, প্রচুর ভিড়। আমরা ভাবলাম একটু দেরি করে উঠবো। ও মা, উঠতে গিয়ে যেটা হলো, একদম শুরুতেই আমার একটা জুতো চলে গেল ট্রেনের একদম নিচে, একদম চাকার নিচে পড়ে গেছে। তো এবার এই খালি পায়ে সারা রাস্তা আমাকে যেতে হবে। আমি ভীষণভাবে দুঃখী হয়ে গেলাম। কিন্তু পরবর্তীকালে যে ভাই আছে, এসি অ্যাটেন্ড করে যে ভাই, সেই ভাইটিকে বলতে কিন্তু জুতোটা তুলে দিয়েছে। ওই ভাইটি ট্রেনের মধ্যে জুতো তুলে দেওয়ার জন্য ওনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা আমাদের পুরো শেষ অবধি যে জার্নি করেছি, ট্রেনের জার্নি, সেটাতে বেশ সুন্দরভাবে আমরা আসতে পেরেছি। খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। ওনাদেরও একটা বিশ্বাস হয়েছিল, আমাদেরও একটা বিশ্বাস হয়েছিল। যাই হোক, সম্পর্ক এইভাবেই তৈরি হয়। তো একদম অন্ধকার রাত্রিবেলা ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনের টাইম ছিল 11:30। তাই আমরা খাওয়া দাওয়া করেই ট্রেনে চেপেছিলাম। তারপরে ছোটো মোটো খিদে পেয়েছিল, কিন্তু সেটা স্ন্যাক্স দিয়ে ভরে গেছে। তো যাই হোক, রাত হলো, তারপরে ভোরের আলো ফুটছে ধীরে ধীরে করে। এখন জাস্ট একদম ভোরবেলা, তারপরে আবার শুরু হলো, সকালবেলা হতে হতে শুরু হচ্ছে। আমি কিন্তু ট্রেনে একদমই ঘুমাই না, সতর্ক থাকার জন্যই ঘুমাই না। কখনো ঘুম ধরে না, আবার কখনো একটু ট্রেনে বসলে সতর্ক থাকা ভালো, সেটা আমার মনে হয়। তো তার জন্য কিন্তু আমি ঘুমাই না। এবার সকালবেলা হয়েছে, ছেলের জন্য একটু ওয়েট করছি, সে উঠলে একসাথে চা খাবো। আমি তো রাত্রে ঘুমাইনি, অতএব ঘুম থেকে ওঠার প্রশ্নই নেই। একদম ভোর থেকে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এক একটা করে স্টেশন আসছে, কত লোকজন, যাওয়া আসা, ওঠা নামা সমস্ত কিছু চলছে। আর তার মাঝখানে আমি অপেক্ষা করে আছি ছেলে কখন উঠবে, তারপরে চাটা খাবো। এখন কিন্তু 6:30 বাজে, এখনই পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে 6:36। তো যাই হোক, আমরা কিন্তু খাবার জিনিস অনেকটাই বাড়ি থেকে এনেছিলাম, কারণ ট্রেনে আমরা একটু খাবারটা, বাইরের খাবার অ্যাভয়েড করি। তাও চাটা এগুলো তো কিনে খেতেই হয়, কিন্তু এমনি নর্মাল যে খাওয়া দাওয়া আমরা কিছুটা বাড়ি থেকে এনেছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে রাস্তায় কিন্তু আরেকজন দিয়ে গেছে। কে দিয়ে গেছে, কী দিয়ে গেছে, সেটা তো অবশ্যই শেয়ার করবো। তো ছেলেকে অনেক ডাকার পরে ছেলে উঠলো না, তাই অগত্যা আমি নিজেই চা খেতে শুরু করে দিলাম। এই যে বিস্কিট দিয়ে সুন্দরভাবে চা খাচ্ছি। আর দিনের বেশ সিনারিগুলো দেখছি, ট্রেন আসছে যাচ্ছে, এরকমই হচ্ছে। সব লোকজন, মানুষপত্র যাচ্ছে আসছে। কখন ট্রেন থেকে নামবো। আমাদের কিন্তু এটা অনেক লং ডিস্টেন্স, অনেকক্ষণ সময় লাগে, মানে পুরো 2 রাত, একদম কমপ্লিট 2 রাত তো লাগেই লাগে। আর 2 রাত একটু ঘুমানো হয় না, তো সেক্ষেত্রে একটু শরীরের কষ্ট তো হয় অবশ্যই। যাই হোক, ছেলেকে তো অনেক ডাকলাম, সে তো চা খেতে উঠলো না। কিন্তু এবার জলখাবার তো খেতেই হবে, নাহলে যে খাবারগুলো আমরা এনেছি সেটা কিন্তু একে একে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এসিতে থাকি, আর খাবারটাকে সুন্দরভাবে ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপরে নিয়ে আসি, তাই খাবারটা অনেকক্ষণ অবধি ঠিক থাকে। কিন্তু তাও তো একটা টাইম লিমিটেড থাকে। তো ছেলেকে তুলে দিলাম, এবারে আমরা খেতে বসছি। মুড়ি আছে, ব্রেড আছে, তার সাথে চিকেন অবশ্যই আছে। এখন এই চিকেন একটু বার করে নিচ্ছি, একটু চিকেন দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর তার সাথে ডিমের অমলেট আছে। আর কি চাই বলো। হ্যাঁ, চানাচুরও কিন্তু নিয়ে এসেছি। তবে ভাবলাম মুড়িটা এখন আর খাবো না, কারণ ব্রেড যতটা আছে মা ছেলের দুজনে হয়ে যাবে। তারপরে তো সময়ের মধ্যে আবার ভাতও তো খেতে হবে, তার জন্য তো মিনিমাম একটু খিদে থাকার দরকার। আর বেশি যদি দেরি করে ভাত খাই, তাহলে কিন্তু ভাতটা খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য এখানটায় আমরা চিকেন দিয়ে সুন্দরভাবে ব্রেড খাচ্ছি, আর ডিম দিয়ে। আর তারপরে আমরা আবার একটু রেস্ট, যদি কেউ ঘুমাতে চাই ঘুমাতে পারে, যে যেমন গল্প করা, কথা বলা। একটা 2 দিনের ট্রেন জার্নি যদি একসাথে করা হয় না, তাহলে পাশের জনের সাথেও একটা মোটামুটি কথাবার্তার সম্পর্ক তৈরি হয়ে যায়, যাতে আমরা স্মুথলি 24 ঘন্টা বা এই যে 36 ঘন্টা, যে টাইমটাই লাগুক, সেই টাইমটা যেন আমরা স্মুথলি কাটাতে পারি। তো যাই হোক, আবার ট্রেন চলা শুরু হয়েছে। তারপরে কিন্তু আমরা জমিয়ে ভাত খেতে শুরু করলাম, কারণ ভাত খাওয়ার জন্য আমরা অনেক কিছু সুন্দর সুন্দর পছন্দের মতন আইটেম নিয়ে এসেছিলাম। বেশি কিছু নয়, কিন্তু তাও এই যে চিকেন কষা, আমি অনেকবারই দেখেছি যখনই আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য চিকেন বানাই, তখন সত্যি বেশ ভালো হয়। এই যে বাঁধাকপির ভাজা, চিংড়ি মাছ, তার সাথে পেঁয়াজ, চিকেন কষা, আর কি চাই বলো। চিংড়ি মাছও আছে, বাঁধাকপির ভাজাও আছে, মাংসের কষা, বাও, সেটা দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে।
আর বর্তমান ধীরে ধীরে তো সব কিছুর দাম বাড়ছে, ট্রেনে খেতে গেলেও দামও বাড়ে, আর বাইরের খাবারটা আমরা একটু অ্যাভয়েড করি। এখানে এত সুন্দর একটা চা বানাচ্ছিল, নর্মালি পাউচের চা বানায় সেটা আমি জানি, কিন্তু এইভাবে পাউডার দিয়ে চা বানানো হয়তো বানায়, বাট আমি জানতাম না। এই যে একটা কাঠের দিয়েছে, চামচ দিয়েছে, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে চাটা খেতে হবে। তো এইরকম চাটা আমি খুব একটা জানতাম না, তো ভাবলাম খেয়ে দেখি। ছেলে কফি নিয়েছে 30 টাকা, আর আমি চা নিয়েছি সেটা হচ্ছে 20 টাকা। দুটোই কিন্তু কাঠের এই স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে খেতে হবে। এই যে কফির প্যাকেটটাও নিচে ফেলে রেখেছি, বেশ কফির কালারটাও বেশ সুন্দর হয়েছে। তারপরে চাটা খাওয়া হয়ে গেলো, মানে বিকেলবেলার চা খাওয়া হলো। আবার যথারীতি বসে আছি। ভালো করে মাখিয়ে মুড়ি খাওয়া হলো, তার সাথে ডিমের সেদ্ধ ছিল, ডিম সেদ্ধ দিয়ে দারুণভাবে খাওয়া হলো। চা তো আগেই খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে রাত্রিবেলা কী খাবো সেটাও তো অবশ্যই শেয়ার করব। কিন্তু রাত্রিবেলা খাবার দিতে এসেছিল কেউ, সেটা হচ্ছে আমার ভাই এসেছিলো রাত্রিবেলা দেখা করতে, তার সাথে খাবার দিয়ে গেছে। হ্যাঁ, জলের বোতল তো দিয়েছে, তার সাথে কী খাবার দিয়েছে, আমাকেও কিছু দেওয়া উচিত, তাই ভাবলাম আমিও কিছু দিই। আমার হাতের কাছে যেটা ছিল সেটা গিয়ে ভাইকে বললাম তুই খেয়ে নিস। তো ব্যাস ভাইয়ের সাথে দেখা হলো, এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার। কি দিয়েছে প্রথমে দেখি একটা জলের বোতল দিয়েছে, হ্যাঁ, আর এখানটায় বিরিয়ানি আছে। হ্যাঁ, বিরিয়ানি, এটা কি দিয়েছে? স্যালাড মনে হয়। স্যালাড সুন্দর। হ্যাঁ, কিন্তু ওই বিরিয়ানিটা আনেনি, এর দোকান চেঞ্জ করেছে। বাবা, আচ্ছা, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। বাবা, ওরে বাবা, এটা কি? এটা চিকেনের কি দিয়েছে? তন্দুরি। আচ্ছা, তন্দুরি চিকেন। বাহ 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 বাহ, একদম। তার সাথে রায়তাও আছে, দুটো রায়তাও আছে, চামচ আছে। আচ্ছা, বিলও দিয়েছে বললো। বিল নিয়ে আমি কি করবোটা কি? কত হয়েছে বিল?
একসাথে এই যে অল্প সময়ের জন্য হলেও দেখা হয়েছে, সেটাই আমাদের কাছে অনেক বড় কথা। তারপরে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের সাথেই সহযাত্রী একজন ছিল যার সিট কনফার্ম ছিল না, তো ভাবলাম সে একটা বাচ্চা ছেলে, যদিও আমার ছেলের থেকে বড় আছে, কিন্তু তাও মন মানছিল না, অন্য কোথাও তার যেতে ইচ্ছে করছিল না। তো আমি বললাম ঠিক আছে, তুমি আমার পায়ের কাছে বসে যাও। তো আমরা যেহেতু সাইড লোয়ারে ছিল, দুজনে মিলে মোটামুটি চলে আসতে পারবো। সেও একটু মানে ছোট, তো অন্য কোথাও যেতে কেমন একটু লাগছিল তার। তো আমি বললাম ঠিক আছে, বুঝতে যখন পারছি, বললাম ঠিক আছে, একটু তো রাস্তা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা একসাথেই কিন্তু তারপরে এসছি। হ্যাঁ, রাত্রে তো ঘুমাতে পারিনি, কারণ একটা সিটে যদি দুজন বসে থাকি তাহলে কিন্তু ঘুমটা আর হয় না, আর নর্মালি আমি তো ঘুমাই না। তো যাই হোক, আবার সকাল হলো, আবার যথারীতি ট্রেন চলতে শুরু করে দিয়েছে। আমাদের ট্রেন কিন্তু 5 ঘন্টা লেট ছিল, 5 ঘন্টা। তো সকালবেলা উঠে আবার যথারীতি তো চা খেতেই হবে, যেহেতু এত লেট আছে। তো আমরা আবার যথারীতি চা খেতে শুরু করলাম। এর মধ্যে কিন্তু বিস্কিট আছে, সেই বিস্কিটের প্যাকেট এখনও শেষ হয়নি। তো শুধু অপেক্ষাই করছি কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো, কখন ঢুকবো, কারণ 5 ঘন্টা লেট মানে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় ট্রেন। আর সত্যি কথা বলতে কি, 2টো রাত বসার পরে আর বসতেও যেন ইচ্ছে করে না। 6টা 56। প্রতীক্ষার অবসান ঘটলো, অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো। তো এই যে ছোট ভাইটার কথা বলছিলাম, যার সাথে আমাদের দেখা হয়েছিল, পুরো রাস্তা একসাথে গেছিলাম, এই হচ্ছে সেই ভাই। আর এখন ঘড়িতে বাজে 8টা 49, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাস ধরবো, বাস ধরে আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ, অনেকটা পথ, লং জার্নি, আর আমরা হঠাৎ করেই বেরিয়ে এসেছি। আগের থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নিইনি যে না বেরোতে হবে, প্যাকিং করতে হবে, সেরকম কিছুই হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।